আজকে তোমাদের সাথে আরও এক নতুন রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ওলের তরকারি। দারুণ হয় এই ওল দিয়ে চিংড়ি মাছের তরকারিটা। একবার বাড়িতে এভাবে বানিয়ে দেখো, যারা ওল খায় না তারাও কিন্তু ওল খেতে বাধ্য হবে। এখানে হচ্ছে 200 মতন চিংড়ি মাছ নিয়েছি, যেটা হচ্ছে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। আর এই হচ্ছে ওল, যেটা হচ্ছে 500 মতন রয়েছে। আমি কিন্তু এখানে আলুর সাইজ আর ওলের সাইজ সেম রাখার চেষ্টা করেছি, যাতে সব কটাই সমানভাবে সেদ্ধ হয়। আর আমি হচ্ছে আলু আর ওলটা হালকা করে একটু সেদ্ধ করে নেবো নুন দিয়ে। আর এখানে হচ্ছে চিংড়ি মাছটা ততক্ষণ হচ্ছে নুন আর হলুদ দিয়ে আমি ভেজে নেবো হালকা করে। খুব জোর 1.5 থেকে 2 মিনিট মতন এটা ভেজে নেবো একদম হালকা করে। এবার হচ্ছে চিংড়ি মাছটা ভাজা হতে হতে ততক্ষণ হচ্ছে মশলাটা আমি বেটে নেবো। আর চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে না, ওই কড়ার মধ্যে আরও খানিকটা তেল দিয়ে দেবো গোটা গরম মশলা আর 2টো তেজপাতা ফোড়ন। এবার হচ্ছে পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। খানিকক্ষণ ভাজা ভাজা হয়ে এলেই দিয়ে দেবো হচ্ছে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আমি কিন্তু এখানে প্রায় 2টো মতন বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি এই তরকারিতে। এবারে দিয়ে দেবো হচ্ছে 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি। তার উপরে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। মশলাটা মোটামুটি ভাজা হয়ে এলে দিয়ে দেবো এক এক করে গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। আর আমি এখানে আজকে ব্যবহার করেছিলাম একটু কাশ্মীরি লঙ্কা কালারের জন্য। দেখবে তরকারি কালারটা ঠিকঠাক না এলে যেন তরকারি যেন মনে হয় ঠিকঠাক হয়নি। আর আমি একটুখানি মশলা কষতে কষতে দিয়েছিলাম অল্প একটু চিনি, যাতে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক আসে। এবার হচ্ছে সেদ্ধ করে রাখা আলু আর ওলটা দিয়ে খানিকক্ষণ কষে নেবো। আর এই সময় না অল্প একটু জল দিয়ে হচ্ছে মশলাটা কষে নিতে হবে, নালে হচ্ছে তলায় লেগে যাওয়ার ভয় থাকে এই সময় বেশি। কষা হয়ে গেলে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতন জল। তবে বেশি জল দিতে লাগবে না, এগুলো হচ্ছে আগে থেকে তো সেদ্ধ হয়ে আছে ওল আর আলুটা। আর ঝোলটা ফুটে এলেই এই সময় দিয়ে দেবো হচ্ছে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। তারপর দিয়ে দেবো হচ্ছে বেশ কটা কাঁচা লঙ্কা চেরা, আর হচ্ছে দিয়ে দেবো শেষের দিকে একদম গরম মশলা, যেটা হচ্ছে আমি শাহি গরম মশলা ব্যবহার করেছিলাম। এই গরম মশলাটা না বেশ ভালো হয়, তরকারিতে দিলে স্বাদও বেশ ভালো আসে। তরকারি কিন্তু আমার এখানে মোটামুটি রেডি হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো। আমি তো এখানে গরম গরম ভাতের চিংড়ি মাছ দিয়ে ওলের তরকারি নিয়ে নিয়েছি। আর আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি। আর এই তরকারিটা কিন্তু দারুণ খেতে হয়েছিল সত্যি কথা। আর তার সাথে হচ্ছে তরকারি ওল আলুটা এতটাই ভালো সেদ্ধ হয়েছে, দেখে বুঝতেই পারছো একদম নরম। আর তরকারি কথা কি বলবো, বাকিটা তোমরাই বলো যে তরকারিটা কেমন হয়েছে।